ছোট পর্দায় অনেকদিন ধরেই রয়েছেন সৌমিত্রিষা কুণ্ডু। একাধিক চ্যানেলে বেশ কিছু সিরিয়ালে তিনি কাজ করেছেন, এমনকি খলনায়িকার চরিত্রও বাদ যায়নি। কিন্তু সৌমিত্রিষার কেরিয়ারের টার্নিং পয়েন্ট ছিল মিঠাই। এই একটি ধারাবাহিক তাকে রাতারাতি খ্যাতির শীর্ষে তোলে। জনপ্রিয়তা সঙ্গে নিয়েই বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর থেকে আর থামতে দেখা যায়নি তাকে। প্রথমে দেবের বিপরীতে, প্রধান, আর তারপর থেকে আরও কিছু ছবি এবং ওয়েব সিরিজে কাজ করেছেন সৌমিত্রিষা। একবার ছোট পর্দার গণ্ডি পেরোনোর আপাতত আর ওদিকে ঘেঁষার পরিকল্পনা নেই, এমনটাই জানিয়েছিলেন তিনি। তবে মেগা সিরিয়ালের প্রতিই মূলত অনীহা দেখিয়েছিলেন অভিনেত্রী। ছোট পর্দায় ফিরতে কোনো আপত্তি নেই তার। হ্যাঁ, আবারও টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে সৌমিত্রিষাকে। তবে কোনো ধারাবাহিক নয়, বরং এক নতুন দায়িত্ব নিয়ে নতুন রূপে ফিরছেন তিনি। জানা যাচ্ছে, ছোট পর্দায় এক নতুন নন ফিকশন শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেত্রী। শোয়ের নাম ডিয়ার ডিসেম্বর। জি বাংলার পর্দাতেই দেখা যাবে নন ফিকশন শোটি। তবে সৌমিত্রিষা একা নন। এই শোতে তার সহ সঞ্চালক হিসেবে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকে, যিনি ইতিমধ্যেই স্টার জলসার একটি নন ফিকশন শোতে ভাসান বাপি নামে জনপ্রিয়তা পেয়েছেন। সিরিয়ালে না হোক, সঞ্চালনায় এই নতুন জুটিকে পেয়ে বেশ খুশি সৌমিত্রিষার ভক্তরা। খুশি অভিনেত্রী নিজেও। এই শোয়ের পরিচালনার দায়িত্বেও থাকছেন অভিজিৎ সেন। সৌমিত্রিষা বলেন, এই নিয়ে তিনি দ্বিতীয়বার সঞ্চালকের ভূমিকায় থাকছেন। আবারও জি বাংলার পরিবারে ফিরতে পেরেও খুশি তিনি। শোয়ের বিষয়বস্তু কী হবে তা এখনও জানা যায়নি। তবে প্রশ্ন উঠছে, এই শোয়ের দৌলতে কি আবারও সাক্ষাৎ হবে সৌমিত্রিষা এবং আদ্রিতের? কিছুদিন আগেই নতুন সিরিয়াল নিয়ে জি বাংলাতেই ফিরেছেন অভিনেতা। দুই প্রাক্তন নায়ক নায়িকার কি ফের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হবে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সৌমিত্রিষা এবং আদ্রিতের অনুরাগী মহলে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.